9,20,00,000 রুপি কিংবা 12,40,00,000 টাকা, এই বিপুল অঙ্কের অর্থ দিয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর পরের মৌসুমের জন্য কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সার্টেনলি মুস্তাফিজকে নিয়ে তাদের অনেক বড় পরিকল্পনা রয়েছে, অবশ্যই মুস্তাফিজের উপরে তাদের ভীষণ রকম আস্থা রয়েছে, সেই কারণেই তো এত বড় বিনিয়োগ। অথচ কলকাতা নাইট রাইডার্স পুরো আইপিএল মুস্তাফিজুর রহমানকে পাচ্ছে না। মুস্তাফিজ দল পাওয়ার পর থেকে তো এটাই আলোচনার মধ্যে আছে অনেক বেশি করে আমাদের ক্রিকেট মহলে, যে মুস্তাফিজকে ফুল সিজনের জন্য বিসিবি এনওসি দিয়েছে কিনা। আমি বিসিবির সঙ্গে কথা বলেছি এবং আমি আপনাদের নিশ্চিত হয়েই বলছি যে না, পুরো সিজনের জন্য মুস্তাফিজকে এনওসি দেয়া হয়নি। আইপিএল এর মাঝপথে মুস্তাফিজকে ফিরতে হবে বাংলাদেশে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার জন্য। কতদিনের জন্য সেই আলোচনাটাও করছে, কিন্তু প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার যে এত বিপুল বিনিয়োগ মুস্তাফিজের উপরে করলো, এত ভরসা রেখে, সেই মুস্তাফিজকে যে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য ছেড়ে দিতে হবে, এইটা কি তাদের টিম প্ল্যানিংটা ডিস্টার্ব করবে না? তারা কি এটা জানতো নাকি জানতো না? এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে পুরো সিজনের জন্য এনওসি দিল না মুস্তাফিজকে, সেই সিদ্ধান্তটা কি সমর্থন করার মতো? এই সব কিছু মিলেই আলোচনাটা করছি। প্রথমত, এবারের আইপিএল এর মিনি অকশনে মুস্তাফিজ যে এরকম হটকেক হয়ে উঠবেন সেইটা আমি অন্তত ধারণা করতে পারিনি। এখন অনেকে অনেক বড় বড় কথা হয়তো বা বলতে পারেন, কিন্তু মুস্তাফিজ আইপিএলে এতগুলো সিজন খেলে ফেলেছেন, কখনোই তার দাম 2,20,00,000 রুপির উপরে ওঠেনি। কতবার তো ভাই জ্যাক ফ্রেজার ম্যাকগার্গের বদলি হিসাবে খেলেছেন শেষ 3টা ম্যাচ রিপ্লেসমেন্ট প্লেয়ার, সেইখানে ওই ম্যাকগার্গের দাম ছিল 6 কোটি রুপি, সেটাকে হিসাবে ধরলে হবে না। ফলে এই মুস্তাফিজের দাম যে 2 কোটি রুপির বেস প্রাইস থেকে, যার সর্বোচ্চ দাম এর আগে উঠেছিল 2,20,00,000 রুপি, সেটা যে এইবার 9,20,00,000 রুপিতে চলে যাবে আইপিএল এর মিনি অকশনে, অমনটা আসলে ভাবা যায়নি। এবং ইউ নেভার নো, যদি মুস্তাফিজের নাম নিলামে আরো আগে উঠতো তাহলে হয়তো বা তার দামটা আরো বেশি বাড়তে পারত। এখন কলকাতা নাইট রাইডার্স ফাইনালি যে চেন্নাইয়ের সঙ্গে লড়াই করে মুস্তাফিজকে নিয়ে নিয়েছে এই টাকা দিয়ে, তার আগে দিল্লি ছিল রেসে, তারা ছিটকে পড়েছে কারণ তাদের ট্যাকে যথেষ্ট পরিমাণে টাকা ছিল না। সেই কলকাতা কি জানতো না যে মুস্তাফিজকে পাওয়া যাবে না? কোন সময়টা আসলে মুস্তাফিজকে পাওয়া যাবে না? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে আমি যেটা জেনেছি সেটা হচ্ছে কি, যে মুস্তাফিজের জন্য 8 দিনের একটা টাইম ফ্রেম রয়েছে, যেই 8 দিন সময়ের জন্য তার বাংলাদেশে ফিরে আসতে হবে। আইপিএলটা শুরু হবে মার্চ মাসের 26 তারিখে, শেষ হবে গিয়ে মে মাসের 31 তারিখে। এর মাঝখানে এপ্রিল মাসটাতে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে একটা সিরিজ খেলবে, 3 ম্যাচের ওয়ানডে এবং 3 ম্যাচের টি20 সিরিজ। মুস্তাফিজকে সেই ওয়ানডে সিরিজটা খেলতে হবে, টি20 সিরিজ মুস্তাফিজকে খেলতে হবে না। মুস্তাফিজকে যখন এই আইপিএল এর জন্য এনওসির হিসাবটা করা হয়েছে, তখন শুধুমাত্র ওই ওয়ানডে সিরিজের স্লটটাতেই মুস্তাফিজকে আনঅ্যাভেলেবেল করে রাখা হয়েছে আইপিএল এর জন্য, কেননা ওই সময়টাতে তার এসে বাংলাদেশে খেলে যেতে হবে। এখন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটাতে কিন্তু বাংলাদেশের এখনো শিডিউল ঘোষিত হয়নি, ফিক্সারটা কিন্তু আমরা জানি না এক্স্যাক্টলি ডেট কোনটা কোনটা, সেই কারণে এক্স্যাক্টলি কোন সময়টা মুস্তাফিজ বাংলাদেশে আসবেন সেইটা জানা নেই। তবে ওই টি20 সিরিজ মুস্তাফিজ খেলবে না, এটা আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, কিন্তু ওয়ানডে সিরিজ মুস্তাফিজ খেলবেন, এইটাও আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি। এবং ওই স্লটটাতেই আইপিএল থেকে তার বাংলাদেশে চলে আসতে হবে। নিউজিল্যান্ড সিরিজের ফিক্সার ঘোষিত হলে তখন আমরা ওই জিনিসটা জানতে পারবো, যেহেতু 3টা মাত্র ম্যাচ, সেই 3টা ম্যাচের জন্য মুস্তাফিজকে বাংলাদেশের জার্সি দিয়ে এসে খেলতে হবে, কলকাতা নাইট রাইডার্সকে ছেড়ে এসে। ওই টাইম স্লটটা হচ্ছে গিয়ে বিপিএল এর মানে আইপিএল কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যেই জায়গাটা গিয়েছে অ্যাভেলেবিলিটির ব্যাপারটা, সেখানে ওই 8 দিনের একটা স্লট খালি রাখা হয়েছে, নির্দিষ্ট ডেটটা হয়ে গেলে সেটা আসলে জেনে যাবেন। কলকাতা নাইট রাইডার্স জানতো না? অবশ্যই জানতো। চেন্নাই সুপার কিংস জানতো না? অবশ্যই জানতো। ইভেন মুস্তাফিজের জন্য শুরুতে যে বিট করেছে দিল্লি ক্যাপিটালস জানতো না? অবশ্যই জানতো। ভাই কামন, এইটা আইপিএল, এইটা ধরেন আমাদের বিপিএল না। ধরেন মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছে 9,20,00,000 রুপিতে, বাংলাদেশি টাকায় সেইটা 12,40,00,000 টাকা একজন প্লেয়ারের জন্য। আর আমরা যে বিপিএল আয়োজন করতে যাচ্ছি সেইখানে পুরো টিমের বাজেটই এই 12,40,00,000 টাকার চেয়ে কম।
মানে বিসিবি তো তাদের কাছ থেকে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি নিয়েছে আর 2 কোটি টাকা হচ্ছে গিয়ে ওই অ্যাপিয়ারেন্স ফি নিয়েছে, এবং 12 কোটি টাকার মধ্যে ওই প্লেয়ারদের স্যালারি ক্যাপটাপ যে করে দেওয়া হয়েছে, তাতে করে ওই 12 কোটি টাকার মধ্যে একটা ফ্র্যাঞ্চাইজি রান করে। সো বাংলাদেশের এই বিপিএল এ পুরো একটা ফ্র্যাঞ্চাইজির খরচের চেয়ে মুস্তাফিজের একার জন্য বেশি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। তারা এটা জানতো না যে মুস্তাফিজ কোন সময় অ্যাভেলেবেল থাকবেন, কোন সময় অ্যাভেলেবেল থাকবেন না? অবশ্যই জানতেন, সবাই জানে, সব প্লেয়ারের ব্যাপারেই জানে। প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের কাছ থেকেই ওই এনওসি যায় প্লেয়ারদের এই আইপিএল কর্তৃপক্ষের কাছে, সেইখান থেকে হচ্ছে গিয়ে এই দলগুলোর কাছে চলে যায়, ফলে কোন প্লেয়ার কখনো অ্যাভেলেবেল না সেটা তারা জানতেন। মুস্তাফিজ যে ওই যে 8 দিনের জন্য অ্যাভেলেবেল থাকবেন না, বাংলাদেশের জার্সিতে খেলার জন্য তার ফিরতে হবে, এইটা কলকাতা নাইট রাইডার্স জানতো, এবং জেনেই মুস্তাফিজের জন্য তারা এইভাবে ঝাঁপিয়েছে। ওই সময় ফিকচার দেখলে হয়তো বা বোঝা যাবে, আমার ধারণা প্রবাবলি হয়তো বা 2টা ম্যাচ মুস্তাফিজের মিস হতে পারে আইপিএলে এই বাংলাদেশের জার্সিতে খেলার জন্য। এর চেয়ে বেশি ম্যাচ মিস না হওয়ার কথাই বেশি, সম্ভাবনার জায়গাটাই আসলে বেশি। ফিকচারটা বের হলে সেটা আমরা দেখতে পাবো। এখন নাম্বার 2 যে কোয়েশ্চেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাকে ঠিক আছে কিনা মুস্তাফিজকে পুরো সিজনের জন্য এনওসি আইপিএলে না দেওয়ার। এমনি তো আমাদের এখানে তো অনেক থিওরি তো থাকে, না আমাদের, যেমন ধরুন মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে কেননা তাহলে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস অনেক ভালো হবে, ওইখানটাতে বাংলাদেশি দর্শকদের তারা পাবে, ফলে ওই জায়গাটাতে তাদের হচ্ছে গিয়ে অনেক টাকা পয়সা তারা ইনকাম করতে পারবে। বুলশিট কথাবার্তা। বাংলাদেশের ক্রিকেটারদের নেওয়া হয় কিংবা নেওয়া হয় না রাজনৈতিক কারণে, আইপিএল এর দলগুলোর কাছে ওই রকম নির্দেশনা যায়, বুলশিট কথাবার্তা। ঠিক তেমনি ভাবে এইখানটাতে হচ্ছে গিয়ে যে বিসিবি এবং বিসিসিআই, এই যে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই জায়গাটাতে আমাদের প্লেয়ার যদি না ছাড়ে বা তাদেরকে যদি ফুল সিজনের জন্য এনওসি না দেওয়া হয়, তাহলে আমাদের ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল এ নিষিদ্ধ করা হবে, এরকম আলোচনাও আছে। ওইটাও বুলশিট কথাবার্তা। এটা প্রত্যেকটা দেশের ক্রিকেট বোর্ডই তাদের প্রায়োরিটি সেট করে ওইভাবে জানিয়ে দেয় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আইপিএল কর্তৃপক্ষকে, সেই সূত্রেই দলগুলো আসলে ক্রিকেটারদের নিয়ে থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ফুল সিজনের জন্য এনওসি দিচ্ছে না মুস্তাফিজকে, সেইটা আসলে কতটা যৌক্তিক সেটি তো কথা আলোচনাটা করছিলাম। আমি বলবো যৌক্তিক, 100% যৌক্তিক। ভাই, বাংলাদেশের 2027 ওয়ানডে বিশ্বকাপ সরাসরি কোয়ালিফাই করার ব্যাপার রয়েছে, এবং সেইখানটাতে আমাদের এই মুহূর্তে অবস্থান খুব একটা ভালো না। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের 3টা ম্যাচ আমাদের জন্য ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। সেই 3টা ম্যাচের জন্য আমরা কেন মুস্তাফিজকে আসলে চাইবো না? এটা তো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ, যদি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজও হতো তাও আমি মুস্তাফিজকে চাইতাম, যখন হিসাবে রয়েছে যে আমাদের 2027 ওয়ানডে বিশ্বকাপ আমরা সরাসরি কোয়ালিফাই করতে পারছি কি পারছি না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো সেই ফ্লেক্সিবিলিটি দেখিয়েছে। সবকিছুতে ক্রিকেট বোর্ডের আমি সমালোচনা কেন করব? ক্রিকেট বোর্ড তো টি20 সিরিজে মুস্তাফিজকে খেলাচ্ছে না, এবং এইটা ওই অনুযায়ী তাকে হচ্ছে গিয়ে ওই অ্যাভেলেবিলিটিটা জানিয়ে দেওয়া হয়েছিল আইপিএল কর্তৃপক্ষের কাছে। কেননা ধরেন আমরা টি20 ওয়ার্ল্ড কাপ খেলবো এই যে কিছুদিন পর, তারপর একটা নতুন সাইকেল শুরু হবে, সেইখানটাতে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটা ওই অর্থে গুরুত্বপূর্ণ নাও হতে পারে। যদিও মুস্তাফিজ টি20তে বেশি ভয়ঙ্কর, ওয়ানডেতে অত বেশি সাম্প্রতিক সময় ভয়ঙ্কর না, বাট স্টিল যখন আপনার ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করার হিসাব আসবে, তখন আমার কাছে মনে হয় যে এইটা নিয়ে আলোচনা করার কিছু না। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ওয়ানডে সিরিজের জন্য মুস্তাফিজকে এনওসি দিচ্ছে না, ওই 8 দিনের জন্য যে মুস্তাফিজকে দেশে ফিরতে হবে, মানে 3টা ম্যাচ তো, সো ওই ক্রিকেট বোর্ড টেন্টেটিভ একটা হিসাব ধরে রেখেছে যে মুস্তাফিজের যাওয়া আসা সবকিছু মিলে 3টা ম্যাচ হয়তো বা 5-6 দিনের মধ্যে আয়োজন করা সম্ভব হবে, এবং সবকিছু মিলে ওই জায়গাটাতে ওই 7-8 দিন 8-9 দিনের জন্যই ইনফ্যাক্ট মুস্তাফিজকে দেশে আসতে হবে, এবং আমি ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তটাকে 100% সমর্থন করি। দেখুন, আমাদের যারা অন্যান্য ক্রিকেটারও রয়েছেন, ন্যাশনাল ইন্টারেস্টটা ফার্স্ট। আমাদের তাসকিন আহমেদের নাম কিন্তু নিলামে উঠেছিল, এবং তাকে কোনো দল ইন্টারেস্টেড হয়নি, বাকিদের নামই তো আসলে ওঠেনি, বাকি 5 জনের, কিন্তু ওই তাদের ক্ষেত্রেও কিন্তু হিসাবটা সেইটাই ছিল। তাসকিনের ক্ষেত্রেও কিন্তু এই মুস্তাফিজের মতোই হিসাবটা ছিল যে আমরা তাকেও ওই ওয়ানডে সিরিজের জন্য তিনি আনঅ্যাভেলেবেল থাকবেন, মানে বাংলাদেশের